আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরের খুবই সিম্পল রান্না করব। আজকে করব বেগুন ভাজা আর কই মাছের দো পেঁয়াজা। এখানে বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি, কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার বেগুনের মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, কই মাছের মধ্যেও হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কই মাছও হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে আগে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাজতে একটু বেশিই তেল লাগে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো নামানোর পরে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। বেগুন ভাজা দিয়ে শুকনা মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এবার ওই একই তেলের মধ্যে কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছগুলো দিয়ে দিলাম, আর একটু তেল দিচ্ছি। কই মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই তো কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করেই দিব, যেহেতু কই মাছের দো পেঁয়াজা করব, তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ। এবার গরম পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। এবার দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়াও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার দিচ্ছি লবণ। মশলা কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিলাম। এবার কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছে একদমই পানি রাখিনি, একদম শুকনো শুকনো হলে নামিয়ে নিচ্ছি। এই তো বেগুন ভাজাও হয়ে গেছে, কই মাছের দো পেঁয়াজাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।